ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। WBSCT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে ডিপ্লোমা স্টুডেন্টসদের জন্য 2024-25 শিক্ষাবর্ষের যে সিজনাল এক্সাম তার ফর্ম ফিল আপের যে অফিসিয়াল নোটিফিকেশান, সেই নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। কিভাবে এই এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাপ্লিকেশন ফিজ অর্থাৎ এক্সাম ফর্ম ফিজ কত লাগছে, যদি কারো পেমেন্ট করতে যে পেন্ডিং থাকে তাহলে কি করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। অফিসিয়াল নোটিফিকেশানে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে ডিপ্লোমা সংক্রান্ত যাবতীয় আপডেটস ও নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে গত 3 জানুয়ারি 2025 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে নোটিশে? গাইডলাইন্স ইন রেসপেক্ট অফ ফিলিং আপ অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন January 2025 and final seasonal examination for the first semester diploma students in engineering and technology MOPM 3DAG academic season 2024-2025 অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে যারা ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছো, তাদের যে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সাম তার যে ফর্ম ফিল আপ সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখানে দেখো পরপর গাইডলাইন্সগুলো দিয়ে দেওয়া রয়েছে, আমরা এক এক করে আলোচনা করে দেব। প্রথমে যেটা রয়েছে, অল এলিজিবল ডিপ্লোমা স্টুডেন্টস রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল অফ ফার্স্ট সেমিস্টার একাডেমিক সিজন 2024-25 অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি or MOPM or 3DAG will have to fill up application form for the upcoming external theoretical examination and final seasonal examination to be held in January 2025 through the web portal of the council at www.websct.co.in by paying requisite fee। অর্থাৎ যেটি বলা হচ্ছে, এই যে 2024-25 শিক্ষাবর্ষের ফার্স্ট সেমিস্টারের যে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সাম সেটি জানুয়ারি 2025 নাগাদ অনুষ্ঠিত হতে চলেছে। তো তার আগে যে এক্সাম ফর্ম ফিল আপ, সেই এক্সাম ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে এই যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে websct.co.in, সেখানে গিয়ে ফিজ পেমেন্ট করতে হবে, তারপর এই যে পরীক্ষার ফর্ম ফিল আপ সেটা সম্পন্ন করা যাবে। নেক্সট কি বলা হচ্ছে দেখো, এ লিঙ্ক ক্যাপশনিং অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল এক্সামিনেশনস January 2025 will be activated in the homepage of the council's website wbsct.co.in on 8 January 2025 for the concerned students। অর্থাৎ আগামী 8ই জানুয়ারি 2025 ওয়েবসাইটে এই যে লিঙ্ক একটি শো করবে, অর্থাৎ এই যে ক্যাপশন থাকছে অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল এক্সামিনেশন জানুয়ারি 2025, তো এই লিঙ্কে ক্লিক করতে হবে, তারপর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তারপর কি করতে হবে, এলিজিবল স্টুডেন্টস উইল হ্যাভ টু এন্টার দ্য রেজিস্ট্রেশন নাম্বার। তোমরা অলরেডি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গিয়েছো, সেই রেজিস্ট্রেশন নাম্বার সেখানে পুট করতে হবে। তারপর প্রসেস অফ ফর্ম ফিল আপে ক্লিক করলে নতুন পেজ একটি ওপেন হয়ে যাবে, যেখানে কি থাকবে, স্টুডেন্টস উইল হ্যাভ টু প্রোভাইড দেয়ার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইন দ্য গিভেন স্পেস অ্যান্ড উইল হ্যাভ টু ক্লিক দ্য ট্যাব সাবমিট অ্যান্ড পেজ ফিজ। তারপর কি করতে হবে, তোমাদের মোবাইল নাম্বার এবং যে ইমেল আইডি রয়েছে সেটা নির্দিষ্ট স্পেসে দিতে হবে, তারপর সাবমিট অ্যান্ড পেজ ফিজে ক্লিক করতে হবে। ফর পেমেন্ট অফ দ্য ফি স্টুডেন্টস হ্যাভ টু সিলেক্ট মোড অফ পেমেন্ট ফ্রম নেট ব্যাঙ্কিং। অর্থাৎ এবারে পেমেন্ট করতে হচ্ছে, তো পেমেন্ট কীভাবে করা যাবে, নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমেও এখানে কিন্তু পেমেন্ট করা যাবে। এবার দেখো যেটা রয়েছে, পেমেন্ট কত লাগবে, রেগুলার স্টুডেন্টস উইল হ্যাভ টু পে ফি অফ রুপিস 250, অর্থাৎ রেগুলার স্টুডেন্টদের ক্ষেত্রে 250 টাকা এখানে এক্সাম ফর্ম ফিল আপ ধার্য করা হয়েছে, যেটি অনলাইনের মাধ্যমে তোমরা দিতে পারছো। ক্যাজুয়াল স্টুডেন্টদের ক্ষেত্রে 150 টাকা ধার্য করা হয়েছে। এবার দেখো, লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন ফর্ম অ্যান্ড পেমেন্ট অফ ফি বাই দ্য কনসার্ন স্টুডেন্টস ইজ 10 জানুয়ারি 2025 আপ টু 11:30 PM। অর্থাৎ যেটি বলা হচ্ছে, এই যে এক্সাম ফর্ম ফিল আপ এবং যে পেমেন্ট করার যে ডেট অর্থাৎ শেষ তারিখ আগামী 10ই জানুয়ারি 2025, এখানে তোমরা 11:30 পর্যন্ত এখানে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারছো এবং এক্সাম ফর্ম ফিল আপ করতে পারছো। তো অবশ্যই নির্দিষ্ট দিনের মধ্যে পজিটিভলি তোমরা কিন্তু করে নেবে, কারণ এই ফর্ম ফিল আপ না করলে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। আফটার সাকসেসফুল পেমেন্ট অফ দ্য এক্সামিনেশন ফি, অ্যাপ্লিকেশন ডিটেলস অফ দ্য স্টুডেন্টস উইল অটোমেটিকলি রিচ দেয়ার রেসপেক্টিভ ইনস্টিটিউট পোর্টাল ফর অনলাইন ভ্যালিডেশন বাই দ্য ইনস্টিটিউট অথরিটি। সাকসেসফুল পেমেন্ট হয়ে যাওয়ার পর
তোমাদের ইনস্টিটিউটের যে পোর্টাল রয়েছে সেখানে অটোমেটিকলি তোমাদের যাবতীয় ডেটাগুলো পৌঁছে যাবে, সেখানে ভ্যালিডেশন তোমাদের কলেজের পক্ষ থেকে করে দেওয়া হবে। এবার দেখো, ডিউরিং পেমেন্ট অফ দ্য ফি ইফ অনলাইন ট্রানজ্যাকশন অফ এনি স্টুডেন্ট শোজ পেন্ডিং ফর এ প্রলং টাইম, he or she has to write immediately to the council at helpdesk@websct.co.in with full details and a screenshot of the transaction mode। যদি কারো পেমেন্ট করতে যে পেন্ডিং পড়ে যায় দীর্ঘ সময়ের জন্য, সেক্ষেত্রে তারা কিন্তু তৎক্ষণাৎ এই যে নির্দিষ্ট মেল আইডি রয়েছে এখানে তোমরা মেল করবে তোমাদের সমস্যাটা নিয়ে, এবং অবশ্যই সাথে একটা স্ক্রিনশট দিয়ে দেবে ট্রানজ্যাকশন মোডের যে পেন্ডিং লেখাটা যেখানে রয়েছে সেই স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু ওটা অ্যাটাচ করে দেবে মেলে, তারপর তোমরা কিন্তু পাঠিয়ে দেবে। লাস্ট ডেট অফ অনলাইন ভ্যালিডেশন অফ দ্য এলিজিবিলিটি অফ দ্য স্টুডেন্টস বাই দ্য ইনস্টিটিউট অথরিটিজ 11 জানুয়ারি 2025 আপ টু 11:30 PM। অর্থাৎ কলেজের পক্ষ থেকে ভ্যালিডেশন করা হবে আগামী 11 জানুয়ারি 2025 পর্যন্ত, এবং যেটা রয়েছে তারপর তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। তো সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। অবশ্যই আমরা নোটিফিকেশান পেলে আমরা আমাদের কর্মতৃপ্তি ইউটিউব চ্যানেলের মাধ্যমেও তোমাদেরকে ভিডিও করে সেটা জানিয়ে দেবো। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, যারা ডিপ্লোমা করছো 2024-25 শিক্ষাবর্ষে তারা অবশ্যই আগামী 10 জানুয়ারি 2025-এর মধ্যে পজিটিভলি এক্সাম ফর্ম ফিল আপটা অনলাইনে করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।